যা কেউ পারেনি তাই করে দেখাচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আলো দেখালেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে রোজায় রোহিঙ্গাদের স্বপ্ন দেখিয়েছিলেন আগামী ঈদ যেন তারা মাতৃভূমি মিয়ানমারে করতে পারে। সেই আশাবাদ শোনানোর কয়েকদিন পরই আসলো সুখবর। বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে আংশিক যাচাই বাছাইয়ে ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছে মিয়ানমার। আরও ৭০,০০০ রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলছে। ওই তালিকার বাকি ৫.৫ লাখ রোহিঙ্গার যাচাই বাছাই কাজও দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। সরকার প্রধানের দপ্তর জানিয়েছে, শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে এ তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ। বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৬টি ধাপে ওই ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল। প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, মিয়ানমার প্রথমবারের মতো প্রত্যাবাসনের যোগ্য রোহিঙ্গাদের এমন তালিকা দিল, যা দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈঠকে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতির কথা বলেন। এর আগে গত রোজায় ইফতারে মিয়ানমারে রাখাইনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা যেন আগামী ঈদটি তাদের নিজেদের দেশে উদযাপন করতে পারেন সেই প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি এ দেশে আটকে পড়া রোহিঙ্গাদের মেহমান আখ্যায়িত করেন। গত ১৪ মার্চ উখিয়ায় আশ্রয় শিবিরের একটি ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নিয়ে প্রত্যাশার কথা জানান ইউনূস। ইউনূসের আয়োজনে রোহিঙ্গাদের সঙ্গে ওই ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সে সময় বাংলাদেশ সফরে আসা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ওই দিন ইউনূস রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমিতে পাঠানোর তাগিদ দিয়েছিলেন। এরই মধ্যে সেই ইউনূসকে আশার বাণী শোনালো মিয়ানমারের জান্তা সরকার। সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়। IBTV USA, নিউ ইয়র্ক।